নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: একাংশ আত্মসমর্পণকারীদেরকে এনে ফের আত্মসমর্পণের নাটক, হরিয়ানা বিধানসভার 90 আসনে ভোট 5ই অক্টোবর, পিছনে রাশিয়া জাপান, শক্তিতে ভারত এখন এশিয়ার মধ্যে তৃতীয়, ধর্মনিরপেক্ষ শক্তির লড়াইয়ে তরুণদের সামিলের আহ্বান, মুম্বাইয়ে দুর্ঘটনায় আহত রাজ্যের যুবক, অর্থাভাবে চিকিৎসা ব্যাহত, বাদল শীল হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও 3 জন। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো একাংশ আত্মসমর্পণকারীদেরকে এনে ফের আত্মসমর্পণের নাটক। এখানে বলা হচ্ছে, আরও একটি আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ হয়েছে মঙ্গলবার জম্পুই জেলার 7ম টিএসআর বাহিনীর সদর কার্যালয়ে। এই আত্মসমর্পণের সময়কালে আরক্ষা দপ্তর ও রাজ্যের মুখ্যমন্ত্রী জানাতে পারেননি আত্মসমর্পণ করেছে কতজন জঙ্গি, এমনকি জঙ্গিরা কতটি আগ্নেয়াস্ত্র জমা করেছে তাও জানাতে পারেননি। তারপরেও এই আত্মসমর্পণের মঞ্চে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন ত্রিপুরা এখন সম্পূর্ণ জঙ্গিমুক্ত রাজ্য। রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক বিকাশকে প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম প্রকল্প গ্রহণ করেছে, তাই রাজ্যের সমস্ত জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যদিও গত বেশ কিছু বছর ধরেই রাজ্যের জঙ্গি দলের তেমন কোনো অস্তিত্ব ছিল না। পূর্বতন সরকারের সময়কালেই রাজ্যের প্রধান 2 জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ এর সিংহভাগ সদস্যরা আত্মসমর্পণ করেছে। তারপরেও রাজ্যের জঙ্গি সমস্যা সমাধানে সরকারের এই আত্মসমর্পণের নাটকের ঘটনায় রাজ্যবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, রাজনৈতিক স্বার্থেই নাকি এই আত্মসমর্পণের নাটক করা হচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, এর মধ্যে রাজ্য পুলিশের তালিকায় নাম উঠে এসেছে 1174 জনের। এর মধ্যে অস্ত্র জমা হয়েছে প্রায় 200। এর মধ্যে অত্যাধুনিক অস্ত্রের সংখ্যা নগণ্য। মঙ্গলবার আত্মসমর্পণকালে আরক্ষা দপ্তর জঙ্গিদের কাছ থেকে পাওয়া যে অস্ত্রের প্রদর্শন করেছে তাতে মাত্র 10টি অস্ত্র রয়েছে AK সিরিজের, 3টি রয়েছে কার্বাইন, M16 রাইফেল রয়েছে 3টি। এছাড়া যে 29টি অস্ত্র জমা হয়েছে তা অতি সামান্য মানের। অথচ রাজ্যের প্রতিটি জঙ্গি হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আরও বহু অস্ত্র জমা হলেও তার সিংহভাগই গাদা বন্দুক। ফলে এই বন্দুকগুলি আত্মসমর্পণের সময় দেখানো হয়নি। অনুষ্ঠান শেষ হবার কয়েক ঘন্টা পর মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে জানান 584 জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। সব থেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে, এই জঙ্গি তালিকায় মাত্র হাতে গোনা কয়েকজন রয়েছে প্রকৃত জঙ্গি সদস্য। বাকিদের বেশিরভাগই একাধিকবার আত্মসমর্পণ করে বর্তমানে বাড়িঘরে স্বাভাবিক জীবন যাপন করছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্বের আত্মসমর্পণকারীদের তুলে এনে আবারও আত্মসমর্পণ করানো হয়েছে। এটা পরিকল্পিত নাটক বলে মনে করছেন অনেকেই। এছাড়া বড় অংশের সদস্যদের নাম নেই রাজ্য সরকারের জঙ্গি তালিকায়। ফলে এই আত্মসমর্পণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। খোদ আরক্ষা বিভাগের অফিসারদের মধ্যেই চলছে এই নিয়ে হাসাহাসি। বিভিন্ন মহলের ধারণা, এটি একটি রাজনৈতিক লাভালাভের আত্মসমর্পণের নাটক মাত্র। সম্প্রতি দিল্লিতে এনএলএফটি ও এটিটিএফ দল কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে। সেখানে প্রাথমিকভাবে 250 কোটি টাকার বিশেষ প্যাকেজ সহ রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের বিশেষ সুযোগের কথা বলা হয়েছে। আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার 7ম টিএসআর সদর কার্যালয়ে এনএলএফটি দলের বিশ্বমোহন পরিমল ও প্রসেনজিৎ গ্রুপ এবং এটিএফ এর মোট 584 জন আত্মসমর্পণ করেছে বলে দাবি করা হয়েছে। আত্মসমর্পণের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে জঙ্গিদের 4টি গ্রুপের নেতারা অস্ত্র তুলে দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী তার ভাষণে মঙ্গলবার এই আত্মসমর্পণে কোন গ্রুপের কতজন জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছে বা কতটা অস্ত্রশস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার কোনো পরিসংখ্যান উল্লেখ করতে পারেননি। আত্মসমর্পণ মঞ্চে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখতে হবে, হিংসা ও উগ্রপন্থী দিয়ে সমস্যার সমাধান হয় না। যারা এতদিন ধরে কষ্টকর অবস্থায় দিন জীবন যাপন করেছেন তারা আজ মূল স্রোতে ফিরে আসার জন্য স্বাগত। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।